সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি জাল জাল চিতই পিঠার রেসিপি। যারা আমার মতো ঝাল পিঠা পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি। আশা করছি যারা একেবারে নতুন তারাও এই রেসিপিটি ফলো করে ঝাল চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। 100% পারফেক্ট চিতই পিঠার A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চিতই পিঠা তৈরির প্রধান উপকরণ হচ্ছে আতপ চালের গুঁড়া। আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। শুকনো চালের গুঁড়ার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে কচলে একটা ব্যাটার তৈরি করব। রুটি বলার কায় যেভাবে মথে নিতে হয় ঠিক সেইভাবে হাত দিয়ে কচলে কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই চিতই পিঠার ব্যাটারটা কোনো স্প্যাচুলার বা হ্যান্ড হুইচ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। অবশ্যই হাত দিয়ে এইভাবে কচলে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি কিন্তু এখানে ব্যাটারটা কচলে নেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি 20 মিনিট পরে 3টি কাঁচামরিচ একেবারে পাতলা পাতলা করে কুচি করে ব্যাটারের সাথে অ্যাড করে দিয়েছি, সেই সাথে কিছু ধনিয়া পাতা। তো চিতই পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা হয়, তাই আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে কচলে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এর মধ্যে আর আমি বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করলাম না। এখন আমি একটি নতুন তাওয়া চুলার মধ্যে বসিয়ে তারপর একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। তো এই তো পিঠা একে একে তৈরি করে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটার দেওয়ার পর চারদিকে যে পানি দিতে হয় সেই জন্য আমি একটা বোতলের মধ্যে ছিদ্র করে পানি নিয়েছি, সেখান থেকে চাপ দিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। বাহ, কি সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে। পিঠাটা হতে বেশি কোনো সময় লাগে না, 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায়। এই তো দেখে নিলেন কত সহজে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।